জিয়ের সাথ নাই এত কিছু খাবো তাও সাথ হবে না। দুপুরবেলা 3 থাল ভাত খাই উঠনু, আবার বিকালবেলা যায় মনে হচ্ছে কিছু আনা খাও, তারপর একটা সরাসরি চলেই আনো খাওয়া দাওয়া বানানোর জন্যই। তো মুই আজকে বানাবা আনছি নগর মানুষের পছন্দের সেই ডিমের চিতাই পিঠা। তো এই পিঠাটা আমরা নগর মানুষ খুব পছন্দ করি। তো তোমরা কোন জায়গার মানুষ এই পিঠাটা খান মকান অবশ্যই কমেন্ট করে কবি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছো। তো এই ডিমের পিঠা ভাতার জন্য আমি এটা চলে আসি আগে পেস্ট কুটে ঝাল কুটে নিয়ে, তারপরে এটা মশলা দিনু দিয়ে এখন লবণ দিমু, হলুদ দিমু আর ঝাল দিমু। তো বেটিসেল মানুষের মন কখন কি খাওয়া চায় কয় যায় না, আর তার উপরে যদি হয় ঝালের জিনিস তাহলে তোর কোনো কথাই নাই। তো এই ঝালের জিনিস হলো মনে না বেশি পছন্দ। তো মিষ্টি জিনিস খুব কমই মানুষ পছন্দ করে, বেটিসেল মানুষ হলে না ঝাল আম বলে না বেশি খাই। তো এই ডিমের চিতাই ভাজার জন্য আমি এটা আগে সবগুলা মশলা দিয়ে ঝালটা আর পেস্টটা ভালো করে ডলে মেখে নাও। এই ঝালটা পেস্টটা ডলে মেখে নিলে তখন পরে চিতাই যায় আর গোটা গোটা চাই থাকবে না, এই জন্য মেখে নেওয়া। তো এটা ভালো করে ডলে আগে মেখে নিন মশলা টসলা সব দিয়ে দিয়ে তারপরে দুটো ডিম ভেঙে দেছো। তুমি এটা ভেঙে দেছো হাঁসের ডিম। তো হাঁসের ডিম দিয়ে চিতাই নাকি মানুষে খায় না, কিন্তু আমরা হাঁসের ডিম দিয়ে চিতাই খাই। হাঁসের ডিমের স্বাদটাই অন্য মতন হয়। এই উটি ভরা ভাগা পিঠা যেই পিঠাই খাও না কেন, এই ডিম দিয়ে চিতাই ভাজলে কিন্তু জিউটা স্বাদ করে খাওয়া যায়, সেই স্বাদ লাগে এই ডিমের চিতাইটা। আমরা এই পিঠাটা কিন্তু কই জি চিতাই। তো তোমরা কোন জায়গার মানুষ কি করে কোন অবশ্যই মোকানা কমেন্ট করে কইবেন। তো এই ডিমের চিতাই পাতার জন্য আমি আগে কিন্তু কেটে পানি আনা উষ্ণ গরম করবা দিছু। তো এই হালকা আনা পানি যদি নখ দিয়ে সোয়া সোয়া যায় গরম গরম, সিংকার আনা পানি আমি গরম করেই দিয়ে নিই, কাটা করে নিই। আর এই পিঠাটা কিন্তু সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতের সিজন আর বর্ষার সিজন বেশি স্বাদ। তবে সারা বছর খেলেও স্বাদ লাগবে। অন্য পিঠা যেটা সিজন অনুযায়ী খাওয়া হয় এটা কিন্তু সেটা নয়, এটা সারা বছর খেলেই স্বাদ লাগে। আর এই পিঠার একটা সুবিধা হলো যে তাড়াতাড়ি হয়ে যায়। তো যে কোনো কিছু খাওয়া মনে হলে যদি হাতের কাছে চট করে পাওয়া যায় সেই জিনিসটা মজাই আলাদা। তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য এটা খাওয়ার মজাটাই অন্য মতন। তুমি এটা ডিম পেস্ট ভালো করে মেখে নিয়ে তার সাথে আটা দিয়ে আগে ডলে ডলে মেখে নিয়ে তারপরে পানিটা দিয়ে অল্প অল্প করে গুলে নেছো। আর এই পিঠা কিন্তু পাতলা করবা হয়, বেশি কিন্তু ভারী করা যাবে না। আর আইদা মোর কাই করা হয়ে গেছে, মুই এখন তাওয়ার তেল মালিশ করে নেছো এটা কলার ডাগরা দিয়ে। তো কলার আটা ডাগরা কাটে নিয়ে এসে থেতলা করে নিন। তো মোর মা দাদিরা যখন ভালো চলো তখন ইঙ্কা করে কলার ডাগরা কাটে নিয়ে থেতলা করে তাওয়ার তেল মালিশ করে দেছিল। তো সেই দেখে মু ইঙ্কা করে করো, যেহেতু তুমি গায়ের মানুষ, গায়ের ঐতিহ্য তোমাকে ধরে থুবাই হবে। তার উপরে করা যায় এটা কাটির যদি কাপড় পেয়েছে তেল ভরে নেওয়া যায়, তেল দিলেও মোচা মোচা করে দেওয়া যায়। তো বেশি তেল দিবা হয় না, এই জন্য মোচা মোচা করে দেওয়ার জন্য কলার ডাগরাটা নেওয়া। আর আইদা দেখো মোর প্রথম পিঠা এটা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়ে গেছে। তো জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খাতে মজাই অন্য মতন হয়। আর এই জিনিসটা এমনি স্বাদের, তার উপরে তো দেখতে সুন্দর হয়েছে তাহলে কিন্তু মজা লাগবেই। আর আইদা দেখো কত সুন্দর এটা ফোনা ফোনা হয়ে গেছে। তুমি এক ডাবু করে দেছো আর ইনকে তাওয়া ঘুরে ঘুরে নেছো। আর যখন হয়ে যাবে তখন দেখবেন সাইডতে একা একাই সব উঠে উঠে চলে আসবে আলাগ হয়ে হয়ে। আর আইদা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মোর পিঠাটা দেখো। তো মুই আবার সবাই কষ্ট যে মুই আগে এটা করে ভাজে ভাজে জড়ো করো, থামো মেলা গুলা করে নাও, তারপরে তোরা খান। কিন্তু ওরা তো সবাই বসে আছে আটটানে খাওয়ার জন্য গোল হয়ে। আইদা দেখো সবাই এটা বসছে, মুই আনা জড়ো করে তোমাকে দেখামো, কিন্তু সুযোগ দিয়েছে এই নামকে এটি। আর এটি ব্যাগে খোরা গামলা নিয়ে রেডি হয়ে আছে খাওয়ার জন্য, কারণ এটা মেলায় লোভের জিনিস, বানানার দেখলেই খেলে খাওয়া মনে হবে। আইদা মোর বেটাটা খোরা নিয়ে বসে আছে, মোর ভাইয়াটা খোরা নিয়ে বসে আছে, সবাই খেলে দাও দাও করছে। আর মেয়ে মনে করছো যে তোমাকে কেন দামাকে দেখামো, বেশি করে জ্বর করো, কিন্তু করবে দেশে। তো মুই আবার মনে করো যে তোরা একাই খাবো, মুই আনা খামো। তো তার আগে তোমার ঘর কেন দেখো, দেখো আমার মুখটা কি দেখা পাচ্ছে না, পারতো ওই পার কত সুন্দর পাতলা পাতলা। তো যাই হোক মুই এমকে খাও। তোরা আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই না করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর মোর ভিডিওটা সবাই কিন্তু সবার আইডিতে না করে শেয়ার দিয়ে দিয়ে মোকানা ভালোবাসা দিবেন। আর মোর চিতাই কিন্তু সেই স্বাদ হয়েছে। আইদা দেখো মুই খাই খাই দেখো, তোমাকে যদি স্বাদ লাগে তাহলে কালকে ভাজে খাবিন।